অতুল, পাগল হয়ে গেছে নাকি? আরে স্টান্টের চক্করে নিজেও পড়বে, সোনিয়াকেও ফেলবে। কি করছেটা কি? অতুল অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এরকম করিস না, এরকম করিস না ভাই, প্লিজ। আমার কিচ্ছু হবে না কুনাল। আরে ভাই কি করছিস তুই? পড়ে যাবি তো। অতুল এরকম করিস না। অতুল পড়ে যাবি, এরকম করিস না রে ভাই। কি হলো? চলো গিয়ে দেখি। এই বাইরে কি করে পড়ে গেল? মনে হয় মাথা ঘুরে পড়ে গেছে। ও নো, এর মুখ দিয়ে তো খুব রক্ত বেরোচ্ছে। হোয়াট? এ তো মরে গেছে ইয়ার। কিন্তু এ মরলো কি করে? এই গাড়ির তো অ্যাক্সিডেন্ট হয়নি। এ অতুল, একে কেউ মার্ডার করেনি তো? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। এই আমি বলছি কিন্তু এখান থেকে সবাই চলে চলো, চলে চলো। হ্যাঁ একদম ঠিক। যদি পুলিশ আসে তাহলে পুলিশ ভাববে যে আমরাই মেরেছি আর আমাদেরকে জেলে ভরে দেবে। এরা একদম ঠিক বলেছে অতুল, আমি মাঝখানে পড়তে চাই না। এটা যদি বাড়িতে জানতে পারে তো বাবা আমাকে মেরেই ফেলবে। হ্যাঁ ভাই, আমি ওসব ঝামেলায় পড়তে চাই না। চলো চলে যাই। অনেক হয়েছে। মানবিকতা বলেও তো কিছুটা জিনিস আছে। আমি একে ছেড়ে যাব না। তোমরা যেতে চাইলে যাও, আমি অতুলের সাথেই থাকবো। অতুল একটা ভালো কাজ করতে যাচ্ছে আর আমি অতুলের সাথেই থাকবো, তাতে কেউ থাকুক না থাকুক। আমিও দাদার সাথে আছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি থাকো তো আমিও থাকবো। আর এই অবস্থায় বন্ধুদের ছেড়ে যাওয়ার পাত্র তো আমিও নই। ঠিক আছে, চলো পুলিশকে ডাকি। কিন্তু এখানে কারোর কাছে কি ফোন আছে? অতুলই তো বারণ করেছিল ফোন নিয়ে আসতে। আরে ইয়ার, পিকনিকে ফোন নিয়ে কি করব? সে এক টেনশন। আর আমি কি করে জানবো রাস্তা এরকম হতে পারে? অতুল, এবার কি করব? একটা কাজ করি, আমি আর সোনিয়া এখানে থাকছি, তোমরা গিয়ে পুলিশকে ডেকে আনো। স্যার ওদিকে সামনে। সোনিয়া, অতুল কোথায়? জানি না, আমাকে ফাঁসিয়ে কোথায় চলে গেল। এখন একটু চুপ করেই থাকো, সিআইডি এখানেই আছে। খুব ভালো কাজ করেছো তোমরা, দায়িত্ব সম্পন্ন কাজ করেছো তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। অভিজিৎ, গাড়িটা তো ঠিকই আছে দেখছি, কিন্তু এই লোকটার মৃত্যু কিছুটা অদ্ভুত ভাবে হয়েছে। স্যার, বডিতে আঘাতের কোনো চিহ্ন তো দেখতে পাচ্ছি না। তাও স্যার মুখ থেকে রক্ত বেরোচ্ছে, হয়তো ইন্টারনাল ব্লিডিং হয়েছে। স্যার হয়তো ভিতরে আঘাত লেগেছে। স্যার, বডি থেকে এই ওয়ালেটটা পাওয়া গেছে। ড্রাইভিং লাইসেন্স মিস্টার সুমিত, সুমিত অ্যান্ড সন্স, ডায়মন্ড মার্চেন্ট, হীরের ব্যবসায়ী। স্যার, হ্যাঁ এই দেখুন স্যার, সিটেই মোবাইলটা পেলাম। স্যার, হ্যাঁ স্যার গাড়ি থেকে পেট্রোল লিক হচ্ছিল পুরো রাস্তায়। মনে হচ্ছে পেট্রোল ট্যাঙ্কে ফুটো আছে স্যার। আচ্ছা, কিন্তু পেট্রোল ট্যাঙ্কে ফুটো নিজের থেকে তো কখনো হয় না। মানে স্যার কেউ কিছু করেছিল। দা, গাড়িতে পেট্রোল আছে কিনা দেখো। না স্যার, পেট্রোল নেই। ট্যাঙ্কে ফুটো? স্যার, এই লোকটা আবার কোনো বিষ খায়নি তো? কিন্তু অভিজিৎ নায়ের ঠোঁট নীল হয়েছে বা মুখ দিয়ে ফেনা বেরিয়েছে। একটা কাজ করো অভিজিৎ, ওর মোবাইলটা চেক করো তো। স্যার, এই লোকটা লাস্ট কল প্রিয়া নামে কাউকে করেছিল। প্রিয়া?
হ্যাঁ সুমিত, হ্যালো, পেয়ে গেছো নাকি? এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কে বলছেন? আপনি কে বলছেন? ম্যাডাম আমি সিআইডি থেকে বলছি। সিআইডি? হ্যালো, কি হলো? সিআইডির নাম শুনে ওই মহিলা ফোন কেটে দিলেন। ফোন কেটে দিয়েছে? অভিজিৎ, নিশ্চয়ই কোনো গোলমাল আছে, আবার ট্রাই করো। হ্যালো, ম্যাডাম আপনি ফোন কেন কাটলেন? আমি সুমিত কোথায়? আপনি সুমিতকে চেনেন? ওকে, হ্যাঁ, আমার স্বামী। ম্যাডাম আপনার সঙ্গে আমরা দেখা করতে চাই। আপনি আপনার অ্যাড্রেসটা বলুন। কেন, কি হয়েছে? আপনার সঙ্গে জরুরি কথা আছে, প্লিজ আপনার অ্যাড্রেসটা দিন। অ্যাড্রেস E362 লোখণ্ডওয়ালা। থ্যাংক ইউ ম্যাম। স্যার ওখানে কোনো গন্ডগোল তো আছে। চলো আমরা গিয়ে দেখি। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। প্রিয়া ম্যাডাম আছেন? হ্যাঁ আছে, আসুন। হ্যাঁ বলুন। দেখুন, আমরা আপনাকে সুমিতের কিছু জিনিস দিতে চাই। সুমিতের জিনিস? ফেডরিক, এই মোবাইল আর ওয়ালেটটা। এগুলো তো সুমিতেরই। এগুলো আপনারা কোথায় পেলেন? ওনার গাড়ির মধ্যে। আর সুমিত, ও কোথায়? দেখুন প্রিয়া দেবী, এই কথাটা বলতে আমাদের খুব আফসোস হচ্ছে, কিন্তু আপনার স্বামী মারা গেছেন। কি? না না না, হতে পারে না। এটা 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 কোথায় হয়েছে? হাইওয়েতে একটা কার দাঁড়িয়ে ছিল, সেখানে ওনার লাশ পেয়েছি। কিন্তু আপনি? আমি আমি সুমিতের বড় ভাই মহেশ। ও, আর গাড়িতে আর কিছু পাওয়া গেছে? না। কিছু না মানে ব্যাগ বন্য কিছু? ব্যাগ না তো। এই কি বলছেন আপনারা? আমার ছেলেটাও গেল, ওকে ছেলে? কোনোদিনও পাবো না। ছেলের কি হয়েছে? আগে ওই ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়েছে স্কুল থেকে। কি? 1 কোটি টাকা নিয়ে সুমিত ওকেই ছাড়াতে যাচ্ছিল। আমার ছেলে চলে গেল, এবার কি হবে? আপনার ছেলেকে আমরা ফিরিয়ে আনবো। কিন্তু গাড়িতে তো 1 কোটি টাকাও পাওয়া যায়নি, আর না কোনো ছোট বড় ব্যাগ পাওয়া গেছে। কিন্তু সুমিত 1 কোটি টাকা নিয়ে কোথায় যাচ্ছিল? আলিবাগ। আলিবাগ? ও তো আলিবাগে পৌঁছয়নি। হায় ভগবান, এ তুমি কি করলে? দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে আমরা ফিরিয়ে আনবো। কথাটা আসলে এই যে ভয়ের জন্য আমরা পুলিশে রিপোর্টও লেখাইনি। অনেক অসুবিধার মধ্যে এদিক ওদিক থেকে একসাথে এতগুলো টাকা আমরা কোনোভাবে জোগাড় করেছি। স্যার হতে পারে যারা আমাদের এসে বলল যে হাইওয়েতে একটা গাড়ি দাঁড়িয়ে আছে আর ওর মধ্যে একটা লাশ পড়ে আছে, ওরাই হয়তো টাকাটা গায়েব করেছে। ফেডরিক, তোমার কাছে ওই 7 জনের নাম্বার আছে না? হ্যাঁ স্যার। ওদের সবাইকে বিউরোতে ডাকো। স্যার। আর দেখুন, ওই কিডন্যাপার আপনাকে নিশ্চয়ই আবার ফোন করবে। দা স্যার। তুমি এখানেই থাকো, আর যখনই ওদের ফোন আসবে অ্যাকশন নেবে। ডক্টর নয়না কিছু জানতে পারলেন এর মুখ দিয়ে কেন রক্ত বেরোচ্ছিল? আর বাইরে থেকে মারার তো কোনো চিহ্নই দেখলাম না। এসিপি স্যার, ওনার পেটে কাঁচের টুকরো পাওয়া গেছে, আর পেটের মধ্যে কাঁচ থাকার জন্য ওনার প্রচুর রক্তও বেরিয়েছে। ইন্টারনাল ব্লিডিং এর কারণে ওনার মৃত্যু ঘটেছে। কাঁচের টুকরো? এর পেটের ভিতরে কাঁচ গেল কি করে? স্যার, ওনাকে কাঁচ খাওয়ানো হয়েছে। ওনাকে কাঁচের সাথে এই দেখুন, এই দেখুন, কালার আর কেমিক্যাল আলাদা হয়ে যাচ্ছে। এই কেমিক্যালটা যখন আমি টেস্ট করি তখন আমি এটা জানতে পারি যে এটা ক্যাপসুলের মধ্যে ছিল, মানে ওষুধের মধ্যে কাঁচ মিশিয়ে ওনাকে খাওয়ানো হয়েছে। স্যার, দয়া স্যার ঠিকই সন্দেহ করেছিলেন। ওই গাড়ির ফুয়েল ট্যাঙ্কে ফুটো ছিল স্যার। ফুটো? সেটা কত বড় ছিল? খুব ছোট স্যার, একটু একটু করে পেট্রোল পড়েছিল। তার মানে অভিজিৎ, যেখানে লাশ পাই সেখানে পৌঁছতে পৌঁছতে গাড়ির তেল শেষ হয়ে যায়।
আর হয়তো সেই মুহূর্তে ওর ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে যায়। আর হয়তো কেউ জানতো যে সুমিতার কাছে টাকা ছিল। আপনি আমাদের ডেকেছেন স্যার? আপনারা সবাই এখানটায় লাইন দিয়ে দাঁড়ান। তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ আসুন। গাড়ির ভেতরে যে টাকা ছিল কোথায়? 1 কোটি টাকা কোথায় গেল? 1 কোটি? হ্যাঁ, 1 কোটি টাকা কোথায়? স্যার, কোন 1 কোটি টাকা স্যার? ওটাই যেটা গাড়ির ভিতরে ছিল। কিন্তু স্যার আমরা তো গাড়িতে কোনো 1 কোটি টাকা পাইনি। স্যার স্যার আমরা যদি টাকা চুরি করতাম আমরা আপনাদের কেন ডাকতাম? আর আর আমরা তো নিজেরাই আপনাদের কাছে এসেছিলাম। আর গাড়ির কাছে তো আমরা সোনিয়া আর অতুলকে রেখে এসেছিলাম। অতুল? এই অতুলকে? অতুল তো এখানে নেই। আমি জিজ্ঞেস করছি এই অতুলটাকে। আমি আর অতুল লাশের কাছেই ছিলাম, কিন্তু অতুল বলল যে পাশের দোকানটা থেকে জল নিয়ে এসো। আর আমি যখন ওখানে ফিরে এলাম তো অতুল ওখানে ছিল না। মানে এই অতুলই টাকা নিয়ে পালিয়ে গেছে। এই অতুল কোথায়? কোথায় অতুল? জানি না স্যার। স্যার, পিকনিকের প্ল্যান তো অতুল নিজে বানিয়েছিল স্যার। আর স্যার ওর ফোনটাও বন্ধ। অভিজিৎ, এই টাকাটা অতুলই চুরি করেছে। না স্যার, আমার দাদা এরম করতে পারে না। ও, অতুল তোমার দাদা? হ্যাঁ স্যার। আমার তো মনে হচ্ছে এই অতুলই সুমিতকে খুন করেছে। হ্যাঁ, আর এই জন্য তোমাদের জোর করে পিকনিকে ডেকেছিল। অ্যাক্সিডেন্ট দেখেছে, তোমাদেরকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয়, আর সোনিয়াকে জল আনতে পাঠায়, আর নিজে টাকা নিয়ে পালিয়ে যায়। স্যার, এই অতুলকে খুঁজতে হবে। হ্যাঁ, মেঘনা চলো বাড়ি দেখাবে। দাদা, দাদা, দাদা! লুকিয়ে নেই তো আবার বিছানার তলায়? দাদা, মনে হয় দাদা এখনো বাড়ি পৌঁছায়নি। নেই স্যার। নেই? অভিজিৎ, পুরো বাড়িটা ভালো করে দেখো, প্রতিটা কোণা ভালো করে দেখো, হয়তো টাকাটা এখানেই লুকিয়ে রেখেছে। যদি টাকাটা পাওয়া যায় তাহলে বুঝতে পারবো যে অতুলের কিডন্যাপিং এ হাত আছে কিনা, আর বাচ্চাটাকেও তো বাঁচাতে হবে। স্যার, হ্যাঁ, টাকা তো পাওয়া যায়নি, এটা পেয়েছি। কিছু খুঁড়তে সাপ বেরোচ্ছে? হ্যাঁ স্যার, মনে হচ্ছে স্যার এটারও নেশা রয়েছে ওর। মিস্টার অতুলবাবু নেশা করতেও ভালোবাসেন। মেঘনা, অতুল মদ খায়? হ্যাঁ স্যার, ও রোজ খায়। বাড়িতে বসেই খায় নাকি? বেশিরভাগ সময় তো পাবেই খায়, যেদিন ওখানে নয় তো বাড়িতে বসেই খায়। আচ্ছা, কোন পাবে যেখানে বসে ও মদ খায়? এই কাছেই একটা পাব আছে স্যার, গ্যারেজ পাব। এই ফোনটা আবার খারাপ হয়ে যায়নি তো? ফোন তো ঠিকই আছে। তাহলে ওরা ফোন কেন করছে না? এক মিনিট, ফোন আপনি তুলুন, আর যা কিছুই বলুক মেনে নেবেন। ফোন ট্যাপ হচ্ছে। হ্যালো, হ্যালো। এখনো আমার টাকাটা আমি পেলাম না কেন? তাড়াতাড়ি আমার টাকাটা চাই, না হলে বাচ্চাটাকে কেটে টুকরো টুকরো করে দেবো। আমার ছেলেকে কিছু করবেন না, ওকে কিছু করবেন না, প্লিজ ওকে ছেড়ে দিন। শোনো, হ্যালো, আপনি আমার সাথে কথা বলুন। আমি সুমিতের দাদা বলছি। সুমিত টাকা নিয়ে তো যাচ্ছিল, সত্যি টাকা নিয়ে যাচ্ছিল। আপনারা বাচ্চাটার কিছু করবেন না, আমরা আপনাদেরকে 25 লাখ টাকা দিয়ে দেবো। হ্যাঁ, ওখানেই ওই আলিবাগের পেছনের ডাস্টবিনেই টাকাটা রেখে দেবো।
বলছিল? ও 75 লাখ টাকা চাইছিল। 75 লাখ টাকা যদি না দিই বাচ্চাটাকে ওরা মেরে দেবে। ঠিক আছে, তুমি গাড়ি নিয়ে আলিবাগে চলে যাও, আমি পেছনে পেছনে যাচ্ছি। ওকে। স্যার, অতুলকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তাহলেও ভালো করে দেখো। হ্যাঁ দয়া বলো, কোথায়? আলিবাগে? তোমার সঙ্গে আমি ফ্রেডরিক্সকে পাঠাবো? ওকে ওকে, আমাকে ইনফর্ম করতে থেকো। অল দ্য বেস্ট। কি হয়েছে স্যার? কোনো নতুন ইনফরমেশন? কিডন্যাপার মহেশকে আলিবাগে টাকা নিয়ে যেতে বলেছে। দয়া মহেশকে অনুসরণ করবে আর চেষ্টা করবে কিডন্যাপারকে ধরে ফেলার। আমি যাব সাথে? না, দয়া বললো যে এই কাজটাও একাই করবে। ব্যাপারটা খুবই সিরিয়াস, তাই বেশি লোক গেলে কাজটা বিগড়ে যেতে পারে। তোমরা অতুলকে খোঁজো। স্যার, স্যার মনে হচ্ছে ওই ওয়েটার কিছু জানতে পারে। ওয়েটার, হ্যাঁ বলুন, টেবিল চাই? দেখুন, আমাদের কোনো টেবিলের প্রয়োজন নেই, আমরা সিআইডি থেকে এসেছি। কি হয়েছে স্যার? কিছু জিজ্ঞেস করার আছে। হ্যাঁ বলুন। আপনি কি এই লোকটাকে এখানে কখনো দেখেছেন? স্যার ইনি তো অতুল বাবু, এখানে তো প্রায়ই আসেন। আচ্ছা, এ কি আজকেও এসেছিল? আগে না, আজকে ওই স্যারও আসেননি যার সাথে অতুলবাবু বসেন। কার সঙ্গে বসেও? আগে ওনার নাম তো জানি না, কিন্তু ওই 35-36 বছরেরও হবে। এই দুজন কি সবসময় একসঙ্গেই বসে? হ্যাঁ প্রায়, আর অনেকক্ষণ পর্যন্ত থাকেন। তুমি জানো এই লোকটা কোথায় থাকে? হয়তো আশেপাশেই থাকে। আগে আমি জানি না। তুমি আমাদের সঙ্গে বিয়েরোতে গিয়ে ওই লোকটার ছবি বানাও। যা যা মনে আছে তুমি বলতে থাকবে, ওকে? মহেশ পাগল হয়ে গেল নাকি? বারবার পিছনে ঘুরে দেখছে। আরে কি হলো? আই এম সো সরি, আসলে ব্রেকটাই লাগলো না। তুমি ঠিক আছো তো? চোট লাগেনি তো তোমার? না ঠিক আছে, শুধু হাতে লেগে গেছে। আই এম সো সরি, অ্যাকচুয়ালি নতুন নতুন গাড়ি শিখছি তো। কিন্তু তুমি গাড়ি শিখছিলে, তাতে মেন রোডে আসার কি দরকার ছিল? ঘরের সামনে শিখে নিতে। আমি ব্যাগটা ওখানে রেখে দিয়েছি। আপনি দেখেছেন ওই লোকটাকে? তুমি ব্যাগ রেখে দিয়েছো? হ্যাঁ। কেন, আপনি দেখেননি ওকে? ও, এখানে কি হয়েছে? এত তাড়াতাড়ি কি করে নিয়ে গেল? কিন্তু আপনি তো লক্ষ্য রাখবেন বলেছিলেন। হ্যাঁ রাখার কথা ছিল, কিন্তু ওই মেয়েটা স্কুটার নিয়ে গাড়িতে ধাক্কা মেরে দিল। ও খুব একটা দূরে যেতে পারেনি, এখানেই কোথাও আছে। হতে পারে দোকানদাররা ওকে দেখেছে। কিন্তু বাচ্চার কিছু হবে না তো? বাচ্চার কিছু হবে না, তুমি ঘাবড়িও না। হ্যাঁ, কার নাম্বার এটা? হতে পারে কিডন্যাপারের ফোন। ধরো, তাড়াতাড়ি ফোনটা ধরো। হ্যালো, কিন্তু ব্যাগ তো তুমি পেয়ে গেছো না? এখন বাচ্চাটা কোথায়? ঠিক আছে, আমি ওখানে পৌঁছচ্ছি। কি বললো? ও বললো যে এখানে পেছনের কোনো গলিতে কোনো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে, বাচ্চাকে নিয়ে ওখানে আসছে। ঠিক আছে, তুমি আগে গিয়ে বাচ্চাকে নিয়ে নাও। আগে? ঠিক আছে, আমি পেছনে আসছি। স্যার, অতুল যার সঙ্গে বারে মদ খেত সেই লোকটাই কিডন্যাপার হবে। ফোন হয়তো ওই করছে। তাহলে আমি কি করব? বারবার 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 আমাকে একই কথা বলে যাচ্ছ। যদি ওর চোখ দিয়ে জলই পড়ছিল তো তুমি পরিষ্কার কেন করলে না? বিরক্ত করে মারলো একদম। কি হয়েছে? হ্যাঁ স্যার, আমার দ্বারা যতটা হতো আমি ততটা বানিয়ে দিয়েছি। এবার আমি এই লোকটার সাথে আর বসতে পারবো না।
দেখো এটা তোমার ডিউটি, তোমাকে করতেই হবে, বুঝেছো? স্যার এ বলছে যে যখন ওই লোকটা হাসে তখন ওর চোখ দিয়ে জল বেরোয় আর নাকটা লাল হয়ে যায়। কি? নাক লাল হয়ে যায়? হ্যাঁ স্যার, লাল হয়ে যায়, কিন্তু ইনি তো কোনো কথা শুনতেই চাইছেন না। আবার বললো, দেখুন স্যার আবার বললো। এবার বলুন স্যার আমি ওর নাকটা লাল কি করে করব? আচ্ছা ঠিক আছে করো না, কিন্তু তুমি কি কিছু আঁকতে পেরেছো? হ্যাঁ স্যার, স্কেচ তো হয়ে গেছে। তাহলে দেখাও। স্যার এই যে স্কেচ। এটা? ও এটা তো মহেশ, ওই মেয়েটার কাকা। হ্যাঁ, তার মানে হলো অতুল ছেলেটার কাকাকে চিনতো। এ তো পুরো বোকা বানিয়েছে। বাড়ির লোকই বাচ্চাকে কিডন্যাপ করলো। স্যার আমি তাড়াতাড়ি দয়া স্যারকে ইনফর্ম করি ব্যাপারটা, উনি তো মহেশের সাথেই আছেন। করো, তাড়াতাড়ি করো। আর দয়াকে এটাও বলো যে মহেশের ঘাড় ভেঙে দিতে। দয়া, মহেশ কোথায়? স্যার, কিডন্যাপাররা বাচ্চাকে এখানেই রেখেছিল। মহেশ বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেছে। বাচ্চা কিডন্যাপ মহেশই করিয়েছে, ওরই এটা প্ল্যান। স্যার জানতে পেরেছি। মহেশ আর অতুল দুজন মিলে এই কাজটা করেছে, নিজের ভাইকে খুন করে দিয়েছে। স্যার এখন ওই বাচ্চাটার জীবন বিপন্ন। যে লোকটা ওর ভাইকে মারতে পারে ওর বাচ্চাকে ছাড়বে না স্যার। ওই গাড়িটা কার? স্যার এই গাড়িটা তো মহেশের। মহেশের? মানে মহেশ এখান থেকে যায়নি এখনো? অভিজিৎ দেখো তাড়াতাড়ি। স্যার গাড়িতে কেউ নেই। খালি আছে? মনে হচ্ছে ও পালানোর টাইম পাইনি, এখানেই কোথাও আছে। খোঁজো ওকে, তাড়াতাড়ি যাও সবাই। চিৎকার দিক থেকে আসছে, বেসমেন্ট থেকে। যদি চেঁচিয়েছিস তো মেরে দেবো তোকে। অভিজিৎ, ওই দেখো। শোনো, তোমরা আমার কাছে আসবে না, ওখানেই দাঁড়িয়ে যাও, না হলে বাচ্চাকে মেরে দেবো আমি। মহেশ, যদি বাচ্চাটার গায়ে আঁচড়ও লাগে না, গুলি করে উড়িয়ে দেবো তোমাকে। দেখো তোমার ভাই তো মারা গেছে, আর বাচ্চাটার মা এর দিকে তাকিয়ে বেঁচে থাকবে। এই বাচ্চাটার কিচ্ছু করবে না মহেশ, আমার কথা শোনো। দেখো আমি সব বুঝতে পারছি, আমার সাথে মাইন্ড গেম খেলছো। হ্যাঁ, এই তোমরা দুজনে আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, না হলে বাচ্চাকে সত্যি মেরে দেবো আমি। প্রাণে মেরে দেবো বাচ্চাটাকে, আমি প্রাণে মেরে দেবো মহেশ, প্রাণে মেরে দেবো আমি বাচ্চাটাকে। মহেশ, ছাড় বাচ্চাটা। আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়। 1 কোটি টাকা কোথায়? আমার কাছে নেই। কোথায় গেছে টাকাগুলো? কোথায় গেছে টাকা? আমি জানি না। তাহলে কে জানে? কে জানে এটা? অতুল জানে। আচ্ছা,
তাহলে তোমরা দুজনে মিলে কিডন্যাপিং করেছো না? হ্যাঁ, অতুল জানতো যে রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে? কিভাবে? হ্যাঁ, কিভাবে জানতো? ও তো পিকনিকে যাচ্ছিল না? কে? আমি বাড়িতেই সুমিতের ওষুধের ক্যাপসুলে কাঁচ গুঁড়িয়ে মিশিয়ে দিয়েছিলাম। সুমিত ওই ওষুধটা খেয়ে নিয়েছিল, আর তারপর রাস্তায় তো এমনিতেই মারা যেত। আর অতুল ওকে ফলো করছিল, ওর পেছনে পেছনে আসছিল, ওর গাড়িকে খুঁজতে খুঁজতে। কত নীচ তুমি! নিজের ভাইয়ের ছেলেকে কিডন্যাপ করেছো, তারপর নিজের ভাইকেই মেরে দিলে। ও তো টাকা দিতে আসছিল বেচারা। আমরা জানতাম যেই আমরা পয়সা নেব, কোনো না কোনোভাবে পুলিশ আমাদের ধরে নেবে, আর সেই জন্য বেচারাকে মেরে দিয়েছো রাস্তায়। অতুল তোমাকে টাকা দেয়নি? না, পালিয়ে গেছে ও ধোকা দিয়ে। আছে কোথায় ও? হ্যাঁ, আমি জানতাম যদি, তাহলে আমি নিজেই খুঁজে নিতাম। এবারে সব নাটক বন্ধ করে চুপচাপ বলো কোথায় আছে। আমি সত্যি কথা বলছি, আমি জানি না। না বললে কিন্তু কপালে দুঃখ আছে। দেখ, সোজাসুজি বলে দে, অতুল এখন কোথায়? আমি কি জানি, এত বড় ধোকা দিয়েছে ও। এক তো আমার হাত দিয়ে খুন করালো, আর তার উপর যাবে কোথায়? ও আমাদের হাত থেকে বাঁচতে পারবে না, বুঝেছো? স্যার, ও যে কোনো জায়গায় যেতে পারে। নিজের বাইক নিয়েও কোথাও চলে গেছে হয়তো। বাইক? হ্যাঁ, ও সব জায়গায় নিজের বাইকেই যায়। স্যার, বাইকের নাম্বারটা যদি জানতে পারতাম ঠিক খুঁজে বের করা যেত। বিবেক, অতুলের বোন মেঘনাকে ফোন করো আর ওর বাইকের নাম্বারটা নাও, আর যত ওয়্যারলেস আর পুলিশ স্টেশন আছে সেখানে ফোন করো। যেখানে এরকম বাইক দেখা যাবে দাঁড় করাও, আর অতুলকে গ্রেপ্তার করো। MH0280-536। হ্যাঁ, ওকে। হ্যাঁ, একটা ছেলে আছে 23-24 বছর বয়স, এই ধরুন 5 ফুট 7 ইঞ্চি, মিডিয়াম বিল্ড। ওকে স্যার, সোনিয়া যদি আমাদেরকে অতুলের ব্যাপারে আগেই বলে দিত, তাহলে আমরা ওকে কবেই ধরে ফেলতাম। ঠিক আছে, তখন বলেনি তো কি হয়েছে, আমরা এখন ধরে ফেলবো ওকে। স্যার, অতুল আলিবাগ হাইওয়েতে ছিল, হতে পারে ওখান থেকেও মুম্বাইতে ফিরেই আসেনি, টাকা নিয়ে আলিবাগ পেরিয়ে অন্য কোথাও চলে গেছে। ফেডরিক, একটা কাজ করো, আলিবাগ আর আশেপাশের পুলিশ স্টেশনে ইনফর্ম করো, ওরা যেন বাইকটা খোঁজার চেষ্টা করে, আর কন্ট্রোল রুমকে বাইকের নাম্বারটা দাও, আর ওদের বলো যে কোনো ভাবেই যেন ওকে ধরে। ইয়েস স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ, বাইক নাম্বার MH0280-536 পাওয়া গেছে। কোথায়? আকসা রোড। আকসা রোড? বিবেক, তাড়াতাড়ি আকসা রোডের দিকে চলো, তাড়াতাড়ি। ইয়েস স্যার। বাইকটা এত ভালোভাবে পার্ক করেছে যখন, এটা অতুলই করেছে। স্যার, কিন্তু এরকম একটা জায়গায় বাইক পার্ক করে ও কোথায় গেল? ও নিশ্চয়ই এখানে কোথাও আছে। একটু দেখো, আশেপাশে দেখো, ভালো করে দেখো। স্যার, স্যার, হ্যাঁ এদিকে আসুন। জুতো। স্যার, এটা অতুলের নয় তো? হ্যাঁ, হতে পারে। এগিয়ে দেখো আরো কিছু পাওয়া যায় কিনা, তাড়াতাড়ি। মুস্কান, তুমি ওদিকটা যাও, ফেডরিক এদিকে। অন্য জুতোটা? ও মাই গড! স্যার! হ্যাঁ, উল্টাও একে। আরে, এ তো অতুল।
এর কপালে চোট লেগেছে, বুকে কেউ ছুরি মেরেছে। স্যার, রাইগার মাটিসের জন্য পুরো শরীর শক্ত হয়ে গেছে। মনে হচ্ছে এর মৃত্যু অনেক আগেই হয়েছে। হ্যাঁ, স্যার, এখানে রক্তের দাগ, ওর মাথায় আঘাতের চিহ্ন, তার মানে এখানে নিশ্চয়ই কোনো হাতাহাতি হয়েছিল। স্যার, হ্যাঁ, এখানে একটা সুটকেস পাওয়া গেছে স্যার। সুটকেস? খোলো এটা, দেখো ভেতরে কি আছে। এই দেখুন কি আছে স্যার। টাকা? হয়তো সেই টাকাই। একটু গুনে দেখো 1 কোটি আছে কিনা। স্যার, তার মানে আমরা যা ভেবেছিলাম তাই হয়েছে। অতুলই গাড়ি থেকে টাকা চুরি করেছে। যে খুন করেছে সে টাকাতে হাত অবধি লাগায়নি। তার মানে হলো স্যার, এই খুনটা আদৌ টাকার জন্য করা হয়নি। একটা কাজ করো, অ্যাম্বুলেন্স ডাকো আর অতুলের বডিকে ফরেন্সিক ল্যাবে পাঠাও, আর একটা টোয়িং কার ডাকো। ওরা যেন এই মোটরসাইকেলটাকে সিআইডি ব্যুরোতে নিয়ে যায়। কিন্তু স্যার, বাইক কেন? মুস্কান, এখন এই কেসটা টাকা পয়সার জন্য বা কিডন্যাপিং এর জন্য হয়নি। এখন এতে আরো অনেক কিছু জড়িয়ে গেছে। এবারে আমরা এই কেসের কোনো এভিডেন্সই হেলাফেলা করতে পারি না। পেয়েছি। পাওয়া গেছে? হ্যাঁ স্যার। এই দেখুন। এটা কি? দেখে তো মনে হচ্ছে কোনো সিট কভারের ফাইবার। সিট কভার? এরকম অদ্ভুত রং, নীল, আবার সেটাও এত ব্রাইট নীল। তাই খুঁজে পেলাম স্যার। সেদিন আমি যখন ওদের সাথে ওই জিপটায় উঠেছিলাম তখন আমি লক্ষ্য করেছিলাম যে ওই সিটেও এই রঙের কাভারই পরানো ছিল। এই রঙেরই? স্যার, হ্যাঁ স্যার, এটা সিট কভারেরই ফাইবার। হয়তো এটা ওখান থেকেই এসেছে। মানে ওই গাড়িতে যে বসেছিল তার জামা কাপড়ে এই ফাইবারটা লেগে যায়। তারপর সে ছেলে বা মেয়ে যেই হোক, এই গাড়িতে যখন বসে তখন সেই ফাইবার এখানে লেগে যায়। একটা ছেলে বা মেয়ে। ফেডরিকা, একটা কাজ করো, তাড়াতাড়ি জিপটাকে আনাও। ওরা প্রমাণ লোপাট করার আগেই ওই জিপটাকে ভালো করে চেক করো। কি হয়েছে স্যার? আমাকে এখানে কেন ডাকলেন? ব্যাস এমনি। স্যার, ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হয়ে গেছে, দেখেছো? ওটাই তো স্যার। মিষ্টি। হ্যাঁ স্যার, বলুন। কাল 11টা থেকে 12টার সময় তুমি কোথায় ছিলে? কাল রাতে? হ্যাঁ, কাল রাতে। কাল রাতে তো মুভি দেখতে গিয়েছিলাম 9টার সময়। কোন থিয়েটারে? ওই গ্র্যান্ড যেটা মালাটে আছে। মালাড? ওখান থেকে অক্সা তো খুবই কাছে। হ্যাঁ। সঙ্গে কে ছিল? আমার একটা বন্ধু ছিল। যখন তুমি পিকচার দেখছিলে তখন অতুলের ফোন এসেছিল? অতুলের ফোন না তো। ভুলে গেছো নাকি? না। আমি তোমায় মনে করাচ্ছি। অতুলের ফোন আসার পরে তুমি থিয়েটার থেকে বেরিয়ে আসো, তারপর অতুলের বাইকে করে অক্সাতে যাও, আর তারপর অতুলের কি করে খুন হয়ে যায়। অতুলের খুন হয়ে গেছে? ও, এনার তো কিছুই মনে নেই। না। দেখো মিষ্টি, আমরা জানি যে তুমি অতুলের বাইকে বসে আকসা গেছিলে। কেউ কি আমায় দেখেছে নাকি? না, কেউ দেখেনি। তাহলে আপনি কি করে বলছেন যে আমি ওখানে গেছিলাম? একে তো আমি আগের থেকে ডিস্টার্ব আছি। এটা আমরা অতুলের বাইক থেকে পেয়েছি।
এই ফাইবারটা তোমারই গাড়ির সিট কভারের। এই ফাইবারটা তোমার গাড়ি থেকে তোমার জামায় আসে, আর তারপরে ওখান থেকে অতুলের সিট কভারে আসে, আর ওখান থেকে আমরা পেয়েছি, বুঝেছো? কিন্তু আমি অতুলের বাইকে কখনো বসিনি। আচ্ছা, কখনো বসোইনি? না, অতুল তার নিজের বাইকে ব্যাস একটা মেয়েকেই বসাতো। সে কে? ওর গার্লফ্রেন্ড সোনিয়া। সোনিয়া? সোনিয়া আবার পালিয়ে যায়নি তো? হতে পারে স্যার। আপনারা এখানে? দরজা খুলতে এত দেরি হলো কেন? আসলে বাবা মা বাড়িতে নেই, আর আমি বাথরুমে ছিলাম। আমরা কি ভিতরে আসতে পারি? হ্যাঁ প্লিজ আসুন না। অতুল ফোন করেছিল? অতুল তো জানি না কোথায় উধাও হয়ে গেল, ফোনই ধরছে না। আপনি নিজেই দেখুন না, ওর ফোনটাও সুইচ অফ আছে। জানি না, অতুল তো কোনোদিন এরকম করে না। আসলে ও কোনোদিনও ফোন তুলবে না। কোনোদিন ফোন তুলবে না? কেন, কি হয়েছে? কি হয়েছে এটা আপনি বলুন। আমি কিছু বুঝতে পারছি না। সোনিয়া, অতুলের খুন কে করেছে? খুন? অতুল খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, কাল রাত্রে। আর তুমি ওকে খুন করেছো। আমি অতুলের খুন করব? আমি আমার বয়ফ্রেন্ডের খুন করব? এটা কি সত্যি নয় যে অতুল তোমাকে ছাড়া আর কাউকে বাইকের পেছনে বসাতো না? হ্যাঁ এটা সত্যি। তো অতুলের বাইকের পেছনের সিটে আমরা এটা পেয়েছি। এটা কি? এটা একটা ছোট ফাইবার যেটা জিপ থেকে এসছে। প্রথমে তুমি জিপে বসেছিলে, যেখান থেকে এই ফাইবারটা তোমার কাপড়ে লেগেছে। তারপর তুমি অতুলের বাইকে বসেছো, যেখান থেকে এই ফাইবার বাইকের সিটে লেগেছে। কিন্তু আমি তো জিপে বসিনি। কি? হ্যাঁ, জিপে তো মেঘনা, মিষ্টি, অনিরুদ্ধ, রাকেশ আর কুনাল ছিল। 7 জন ছিল সেদিন, 7 জন। কুনাল, মেঘনা, মিষ্টি, রাকেশ, অতুল, অনিরুদ্ধ আর সোনিয়া। এই 7 জন লোক সেদিন হাইওয়েতে একটা লোককে মৃত অবস্থায় দেখেছে। এই 7 জনের মধ্যে তো একজন মরে গেছে। অতুল তো এখন আর পৃথিবীতে নেই। এখন প্রশ্ন হলো, এই বাকি 6 জনের মধ্যে অতুলকে কে খুন করেছিল? কিন্তু অভিজিৎ, এখানে তো শুধুমাত্র 3 জনকে দেখছি। এটা আমি ওদের জিজ্ঞাসা করেছি, কিন্তু এদের কাছে কোনো উত্তর নেই যে মেঘনা আর কুনাল কোথায়। এই মেঘনা অতুলের বোন না? ইয়েস স্যার। বলো, কোথায় কুনাল আর মেঘনা? আমরা কখন থেকে ওদের ফোন করছি, কিন্তু ওরা কেউ ফোনই তুলছে না। উনিও ট্রাই করেছেন। হ্যাঁ স্যার, ফোন অন আছে কিন্তু কেউ তুলছে না। তুলছে না? ফোন তুলছে না তো কি হয়েছে? আমরা কি ওদের ভুলে যাব? হ্যাঁ, এটা খুনের ব্যাপার, খুন আর কিডন্যাপিং এর, বুঝেছো? তাড়াতাড়ি বলো, কোথায় লুকিয়ে ওরা? স্যার ওরা যেখানে থাকবে দুজনে একসাথেই থাকবে স্যার। কেন? স্যার ওরা দুজন একে অপরকে ভালোবাসে স্যার। আচ্ছা, ও এটা একটা প্রেম কাহিনী? হ্যাঁ অভিজিৎ, এটা একটা প্রেম কাহিনী। কিন্তু স্যার এটা একটা কিডন্যাপের কেস, দুটো খুন হয়েছে। অতুলের এ ব্যাপারে অনেক বড় হাত ছিল। মেঘনা ওর বোন হতে পারে, ওর অনেক কিছু জানা আছে, ও যুক্ত থাকতে পারে হয়তো, আর এই কারণেই নিখোঁজ। হ্যাঁ, এছাড়া লুকোনোর কারণটাই বা কি? তোমরা কি সত্যিই জানো না যে ওরা কোথায়? হ্যাঁ দেখো, যা বলবে সত্যি বলবে, না হলে। না স্যার, আমরা সত্যি বলছি, আমরা সত্যিই জানি না যে ওরা দুজন কোথায়। আচ্ছা ঠিক আছে। অভিজিৎ, দয়া, সমস্ত রেলওয়ে স্টেশন আর এয়ারপোর্টে নজর রাখো। ইয়েস স্যার। আর শহর থেকে বাইরে যাওয়ার বাসগুলোও চেক করো।
ব্যাপার? আমাদের হাত থেকে এত সহজে পালিয়ে যাবে? খুন করে পালিয়ে এত যাওয়া এত সহজে পালিয়ে সহজ? যাবে? হ্যাঁ, আজকাল কোনো কিছুই বেঁচে নেই, কোনো কিছুই নয়, কোনো সম্পর্কই নেই। আরে নিজের ভাইকে খুন করার সময় একবারও তোমার মনে হলো না যে তোমার ভাই হয়? হ্যাঁ, ভাই। না, এটা সত্যি নয়। তাহলে সত্যিটা কি? আমি মারিনি আমার দাদাকে। তাহলে কে মেরেছে? আমি মারিনি। আমি বলছি, কিন্তু প্লিজ ওকে কিছু বলবেন না। আচ্ছা, তাহলে বলো। অতুলকে আমি মেরেছি। কেন কেন মেরেছো তুমি অতুলকে? কারণ ও আমার আর মেঘনার বিয়েতে বাধা দিচ্ছিল। ব্যাস, শুধু এই কারণে মেরেছো ওকে? ওর অনেক বাজে অভ্যাস ছিল স্যার। ও মদও খেত আর সব সময় আমাকে বকাবকি করতো, আর অনেকবার তো আমাকে মেরেওছে। তবুও তোমার দাদা ছিল। স্যার মেঘনা যখন ওর কাছে 1 কোটি টাকা দেখেছিল তো ও আমাকে বলেছিল। আমি বুঝে গিয়েছিলাম স্যার যে অতুলই কিডন্যাপ করেছে আর সুমিতের খুন করেছে। আমি ওর কাছে গিয়েছিলাম, ওকে বুঝিয়েওছিলাম যে পুলিশের কাছে চলে যা, কিন্তু শুনলো না। ও জোরে চেঁচাতে শুরু করলো। আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, আর এই ঝগড়ার মধ্যেই ওকে খুন করে ফেললাম। লাভ কি হলো? তোমাদের দুজনের বিয়ে তো আর হবে না। এবার তোমাদের দুজনের যাবজ্জীবন কারাদণ্ড, না হয় ফাঁসি হবে।